নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের অনুষ্ঠান মূলত যে কারণে করা সেটা হচ্ছে এই নতুন করে যে একটা লকডাউন প্রসিজিওর কিছু কিছু এরিয়াতে চালু হতে চলেছে, তার উপরে কিছু মানুষ ফোন করে জানতে চেয়েছেন যে এই ব্যাপারটা কেন হঠাৎ করে ঘটলো, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি কেন ঘটলো তার একটা যদি মিনিমাম ব্যাখ্যা দেওয়া যায়। তো আমি ওভার টেলিফোনে অনেককেই বলেছি, কিন্তু প্রত্যেকেই বলছিলেন যে যদি একটা ছোট ভিডিও করে ব্যাপারটা বলা হয়। আমি সেই জন্য অনেক রাত হয়ে গেছে আজকে, এখন 7 তারিখ, প্রায় 9টা সাড়ে 9টা বাজে আমি আপনাদের জন্য অনুষ্ঠান করছি। বাট খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ইন্টারনেট পরিষেবা অত্যন্ত খারাপ আছে। তো এই অবস্থায় আমি জানি না এর ভিডিও কবে আপলোড হবে, বাট যখনই হোক আমি চেষ্টা করব যত দ্রুত আর কি আপলোড হতে পারে। যাই হোক, আজকে গোচর অবস্থা বলে নিই। আজকে 7 তারিখ, এই মুহূর্তে চন্দ্র 21°50' রয়েছে, অর্থাৎ নিজের নক্ষত্রে রয়েছে। তো মকর রাশি, শনি চন্দ্র একসাথে রয়েছে, যদিও শনি অনেক দূরে রয়েছে, সেখান থেকে প্রায় 15° দূরে নিচে রয়েছে, তাও বকরি গতিতে। বৃহস্পতির ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 29°6'। আমি আপনাদের অনেক দিন আগে আলোচনায় বলেছিলাম যে বৃহস্পতি যখন বকরি গতিতে নিজের ঘরে ঢুকবে, অর্থাৎ মূল ত্রিকোণে আসবে, এবং আসার পরে 1° ক্রস করতে মোটামুটি 6 থেকে 7 দিন সময় নেবে। তো নিয়ার অ্যাবাউট 8 দিন মতো সময় নিচ্ছে, কারণ ও 7 মিনিট গতিতে রয়েছে। তো দ্যাট ইজ ওয়াই আগামীকাল মানে 8 তারিখ সম্ভবত সন্ধেবেলার দিকে ও 29° নিচে নেমে যাবে, মানে 28°59'59" এরকম একটা সিচুয়েশানে আসবে, যেখান থেকে বৃহস্পতি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি তার রোল প্লে করা শুরু হবে। দেখুন, দুটো জিনিস প্রথম তো বলে নিই। বৃহস্পতি সব ডিগ্রিতেই কম বেশি অ্যাক্টিভ থাকে। স্যাটার্ন যেরকম ফুল ফ্লেজেড অ্যাক্টিভ থাকে, কিন্তু অন্যান্য প্ল্যানেটগুলো, ইভেন রবি, সে পর্যন্ত মোটামুটি 28° ক্রস করে গেলে কিন্তু খুব একটা, যদি পরের ঘরে যায়, রবি তো নিশ্চয়ই যাবে, রবির তো আর বক্রগতি সম্ভব নয়, কিন্তু অন্যান্য যে সমস্ত প্ল্যানেট, এরকম হলো অনেক প্ল্যানেট 29°তে গিয়ে বকরি হয়ে ঘুরে আসলো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বয়ঘরে ঢুকে 1° হয়ে থেকে ঘুরে আসলো পরের ঘরে থেকে, সেগুলো হলে অন্যান্য ব্যাপার। কিন্তু যদি নর্মাল কোর্স অফ অ্যাকশানে যদি পরের ঘরে যাওয়ার মতো অবস্থায় থাকে, তাহলে 28°র পরে কিন্তু ফাংশন করা ক্লোজ করে। এটা কিছুই নয়, সে সেই ঘরটা লিভ করার মোমেন্টে থাকে। তো লিভ করার মোমেন্টে যখন থাকে, আপনারা নিজেরা কল্পনা করুন, মনে করুন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, তো বাড়ি থেকে সমস্ত লাগেজ ব্যাগপত্র নিয়ে বাড়ির বাইরে যখন বেরিয়ে পড়ছেন প্রায় দরজার সামনে, সে সময় যদি কোনো একটা কাজ মনে পড়ে, কোনো একটা কিছু মনে পড়ে, তখন দেখবেন বিরক্তির সৃষ্টি হয়। ভুলে গেলেন কোনো কিছু রেখে, সেটা নিয়ে খুব বিরক্তির সৃষ্টি হয় আলাদা করে। প্ল্যানেটও সেরকম। তো প্ল্যানেট তো আমরা ডেমিগডস হিসাবে প্ল্যানেটগুলোকে আর কি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো দ্যাট ইজ ওয়াই তাদেরও বিহেভিয়ারটা সেরকম হয়। একটা একদম ব্রিঙ্কে গিয়ে তার সে সেই ঘরের আর অ্যাক্টিভিটিস করার মতো অবস্থায় থাকে না। ঠিক সেরকমই কোনো একটা ঘরে ঢুকে, ছোট প্ল্যানেটদের ক্ষেত্রে বলছি, বড় প্ল্যানেট কিন্তু সবসময় থাকে। দেখবেন বাড়ির যিনি বয়োবৃদ্ধ হয়, গার্জিয়ান হয়, তিনি কিন্তু বেরোনোর সময়ও বারবার বলে টিকিটগুলো ভুলে গেছে কিনা, বা অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভুলে গেছে কিনা, সে কিন্তু অলওয়েজ করতে থাকে। কিন্তু যারা ছোট বা মাঝারি বয়সে, তারা কিন্তু ঘুরতে যাচ্ছে বা কোথায়, সেই উৎসাহতেই অনেকটা বেশি আবেগপূর্ণ একটা অবস্থায় থাকে, যার ফলে সে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় ভুলেও যেতে পারে। ঠিক এইভাবে কল্পনা করুন ব্যাপারটা। তো বড় প্ল্যানেট মানে সব থেকে দ্য বিগেস্ট প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে সব থেকে। তো স্যাটার্ন যে কোনো ডিগ্রিতে ফল দেয়, বৃহস্পতিও চেষ্টা করে ফল দেওয়া। বৃহস্পতির গতিটা এখন উল্টো দিকে রয়েছে, তো ও ঘরে ঢোকা মাত্র অল্প অল্প করে ফল দিয়েছিল, কিন্তু 29°টা ক্রস করে যাওয়ার পরে ও ফুল ফ্লেজেড এলিজেবল হবে ঘরের ফল দেওয়া। আমি এই কথাগুলো এই কারণে বলছি, কারণ আমি প্রায় 1.5 মাস আগে একটা ভিডিও, যখন বৃহস্পতি মানে বকরি হয়েছিল, সম্ভবত 14 তারিখ হবে মে মাসের, আমি সেই সময়টা ভিডিও করে বলেছিলাম যে যেদিন থেকে বৃহস্পতি বকরি হলো, তার মোটামুটি নিয়ার অ্যাবাউট 3 সপ্তাহ পর থেকে, হ্যাঁ, মানে 21-22 দিন পর থেকে
আস্তে আস্তে সিচুয়েশান মানে মানুষ তার নিজস্ব যে কনফিডেন্স সেগুলো ফিরে পাবে, এবং যেভাবে যেভাবে গভর্নমেন্ট তার নির্দেশিকা জারি করবে বাইরে বেরোনোর ক্ষেত্রে, যে যে ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবে সেগুলো মানতে হবে, কিন্তু মানুষের মধ্যে যেটা ভয় থাকবে সেটা মানুষ আস্তে আস্তে কাটতে থাকবে। এবং তারপরে 33 দিন পরে, আমার আমার ভিডিওটা, পুরনো ভিডিওটা কেউ দেখে নিতে পারেন, তার 33 দিন পরে, মানে 6ই জুন যদি হয়, তার 33 দিন মানে 9ই জুলাই, মানে আগামী পরশু দিন পর থেকে সিচুয়েশান মানুষের কিন্তু অনেকটা কমফোর্টেবল হবে। তো আমি তার সাথে একটা জিনিস শুধু অ্যাড করে দিচ্ছি, দেখুন বৃহস্পতি এবং বুধ সবসময় একে অপরের সমসপ্তমে অবস্থান করে, এবং বৃহস্পতি এবং বুধ সবসময়, আমি বারবার বলেছি, এরা কর্মের সাথে যুক্ত, মানুষের সাংসারিক প্লেজার বা অন্য কিছুর সাথেও যুক্ত আছে, কিন্তু 10th হাউসে, মানে 10th হাউস বা 4th হাউস এগুলোর সাথে কিন্তু খুব ক্লোজলি যুক্ত, এবং ফাংশনারি বিভিন্ন যোগ বলার সময় আমি অনেকবার বলেছিলাম, ডিটেলিংয়ে যাব না, ভিডিওটা হয়তো বড় হবে। তো এরা সবসময় একে অপরের, দেখবেন দুজন বুধ একে অপরের চতুর্থ দশমে রয়েছে, দুজন বৃহস্পতিও একে অপরের চতুর্থ দশমে রয়েছে, থাকতেই হবে কারণ একে অপরের সমসপ্তমে রয়েছে। তো বুধ এখন উল্টো দিকে, মানে মিথুনের ঘরে এখন আজকে ইমিডিয়েট 12°15' রয়েছে, বকরি রয়েছে, এবং গতি প্রায় কমে গেছে, কারণ বুধ আগামী 5 দিনে এই 1-1.5 ডিগ্রি মতন আর কমবে, 1 ডিগ্রির থেকে একটু সামান্য কমবে। তার মানে বুঝতে পারছেন যে আগামী 5 দিনে যে বুধ নর্মাল গতি, তার প্রায় যখন পূর্ণ গতিতে থাকে তার 2 ডিগ্রির ওপরে ভেলোসিটি থাকে, সেই বুধ এখন, মানে কিছুদিন আগে দেখেছেন যখন মেষ রাশি ক্রস করেছে, হ্যাঁ, তখন তো প্রায় 16, যেই বুধ 18 দিনে অ্যাভারেজ একটা ঘর ক্রস করে, সে 17 দিনে বেরিয়ে গেছে, তার মানে কত হাই ভেলোসিটিতে ছিল। সেই বুধ আগামী 5 দিনে বক্র গতিতে মাত্র 1.5 ডিগ্রি যাবে। তো দ্যাট ইজ ওয়াই বুধ যেহেতু কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, তো বুধ কিন্তু কমিউনিকেশনকে ড্যামেজ করবে। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতেও বলেছি, অনেকে এমনিও জানেন, যারা ভিডিও শুনেছেন তারা তো শুনেইছেন। তো সেই হিসাবে বুধ কিন্তু কমিউনিকেশনকে ব্লক করবে। এবার বুধের একটা ফ্যাক্টর আছে, বুধ হচ্ছে ফিবল প্ল্যানেট। অনেকবার আলোচনায় বলেছি যে শনি এবং বৃহস্পতি এবং কিছু ক্ষেত্রে রাহু যখন কোনো ফল দেয় সেটা কম্প্রিহেন্সিভ ফল দেয়। শনি সবসময় কম্প্রিহেন্সিভ ফল দেয়, বৃহস্পতি মোর অর লেস কম্প্রিহেন্সিভ ফল দেয় 70%। কিন্তু বুধ, শুক্র এরা যে ছোট প্ল্যানেট, মঙ্গল বকরি অবস্থায় একটা মাঝামাঝি অবস্থায় থাকে, এরা কিন্তু কখনো পুরোপুরি ফল দিতে পারে না। এই জন্য দেখবেন যে ভারতবর্ষের কিছু কিছু জায়গায়, আমি এই পুরো আলোচনাটা একটা জিনিস শুধু সাইড করে বলে নিই, যে আমি কিন্তু এই রোগ বা এই নিয়ে আজ অবধি কোনোদিন কোনো ভিডিও করিনি। আমি একটা কথা বারবার বলেছি, যেদিন সরকারি নির্দেশিকা জারি হবে যে আজকে থেকে মোটামুটি রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং মানুষের আর প্যানিক হওয়ার মতন নেই, নিশ্চয়ই তো একটা হবে একটা দিন, তো সেই তারপরে আমি ভিডিও করব। আমার কিন্তু, মানে আমি বলে রেখেছি সেটা, এবং আমি ডেফিনেটলি সেটা করব। কিন্তু আমি একটা জিনিস শুধু বলে দিই, আমি একটা ছোট্ট হিন্ট দিয়েছিলাম যে বুধ যখন রাহুর এক পথ দিয়ে 3 বার যাতায়াত করবে। রাহু গত ডিসেম্বর মাস থেকে রাহুর এই অ্যাবারেশনটা শুরু হয়েছে। অ্যাবারেশনটা কি শুরু হয়েছে না, বৃহস্পতি তার ফোকাসিং রাহুর ওপর থেকে সরে গেছে। যেই না সরে গেছে দেখবেন আস্তে আস্তে রাহু অপেক্ষায় ছিল যে কখন যে সিকিউরিটি আছে সে তার চোখ আমার ওপর থেকে সরিয়ে নেবে। তো সিকিউরিটি যেই না চোখ সরিয়ে নিয়েছে, রাহু ইললেজিটিমেট ইললিসিট কাজ করে অভ্যস্ত, তো সে তার কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছে। নর্মাল মানুষকে পীড়া দেওয়া, অসুবিধার সৃষ্টি করা, যে যে ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস করতে পারে সেগুলোর জন্য সে অনেক দিন চুপ করে বসেছিল। একটা নেগেটিভ ক্যারেক্টারের একজন যদি একটা ব্যক্তিই ধরা যায়, তাকে যদি অনেকক্ষণ চুপ করে বসিয়ে রাখা যায়, সেটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, কারণ তার তো মন সবসময় ওই কাজটা করতেই তার উদ্গ্রীব থাকবে। তো সেই হিসাবে তাকে অনেক দিন আটকে রাখা হয়েছে, বৃহস্পতি তাকে ফোকাসিং করে রেখেছে। কিন্তু যেই না বৃহস্পতির ফোকাসিং মোটামুটি ডিসেম্বর মাসের 3rd উইকের পর থেকে বৃহস্পতি 20 ডিগ্রি ক্রস করে গেছে, তো রাহুর ওপর থেকে তার ফোকাসিংটা সরে গেছে। তো সঙ্গে সঙ্গে রাহু তার নেগেটিভ অ্যাক্টিভিটিস বাড়াতে শুরু করেছে, এবং বৃহস্পতি যত
মকর রাশির দিকে নেমে এসছে নিচের দিকে, মানে নিজের ঘরের যত শেষের দিকে চলে গেছে, তত কিন্তু রাহু তার বাড়ন্ত শুরু করেছে। মোটামুটি ফেব্রুয়ারি মার্চ সে মানুষ তার এক্সপিরিয়েন্স করেছে এবং পুরো একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশন জুপিটার করে দিয়েছে। বাট এখন কিন্তু সিচুয়েশন সেটা নয়। দেখুন, সারা ভারতবর্ষে কিন্তু এই জিনিস তৈরি হয়নি, বা পৃথিবীর সব জায়গায় যেটা মার্চ এপ্রিল মে মাসে ছিল সেই জিনিস কিন্তু এখন তৈরি হয়নি। এখন কিছু কিছু জোনে যে প্রশাসন মনে করছে যে এই জোনগুলোতে একটু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সুতরাং সেফটি প্রিকশনে আমাদের স্বার্থেই গভর্নমেন্ট সেখানে খুব অল্প দিনের জন্য খুব অল্প কিছু দিনের জন্য একটা লকডাউন প্রসেস চালু করবে। এবং আপনাদের একটা জিনিস বলছি, এটা কিন্তু অল্প দিনের জন্যই হবে, কারণ এটা বুধ ডাইরেক্ট হবে হচ্ছে 12 তারিখ। 12 তারিখের পরে বুধের যে এক্সর্শন অফ ফোর্স যেটা থাকে, অর্থাৎ বুধ তার সমস্ত ক্ষমতাটাকে এক্সর্ট করে দেবে, সেই সিচুয়েশনটা আসতে 4 দিন সময় লাগে। তো 13, 14, 15, 16, তো অলমোস্ট 16-17 তারিখ থেকে সিচুয়েশন কনজিনিয়াল হতে শুরু করবে আমাদের পক্ষে। এবং বুধ আবার উল্টো দিকে গতি নেওয়া শুরু করবে, রাহুর সাথেও ডিফারেন্স বাড়তে থাকবে। যদিও বুধ যতটা পর্যন্ত গিয়ে বকরি হয়েছিল, অর্থাৎ 20°38' পর্যন্ত, ততটা পথ যতক্ষণ পর্যন্ত বুধ অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত ফুল ফ্লেজেড যে একদম কমিউনিকেশন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তা বলা যাচ্ছে না, কিন্তু সেটা যেতে বুধের বেশি সময় লাগবে না। বুধ 12 তারিখ হবে, তো নিয়ার অ্যাবাউট 24-25 তারিখের মধ্যে বুধ ওই রাস্তাটা চলে যাবে। তার কারণ হচ্ছে সম্ভবত অগস্ট মাসের 1 তারিখ বুধ আর কি তার রুম শিফট করবে। সেটা যদি 1 তারিখ হয় তো বুঝতেই পাচ্ছেন 10 দিন আগে তো বুধ মোটামুটি 23-24 তারিখ নাগাদ ওর ওই 20°38' আগে যেই পর্যন্ত গিয়ে বুধ বকরি হয়েছিল সেইটা তার যেতে সময় লাগবে। তো ম্যাক্সিমাম এই ধরনের যে কমিউনিকেশন ব্লকেজটা সেটা 23-24 তারিখ পর্যন্ত, বা আমি খুব যদি নেগেটিভ অ্যাপ্রোচেও ধরে নিই, যেহেতু শনিও এখন আস্তে আস্তে স্লো হবে, আর 15-20 দিন পর থেকে মঙ্গল স্লো হতে থাকবে, অনেকগুলো প্ল্যানেট যেহেতু স্লো হতে থাকবে তার ভেলোসিটি, সে তো ম্যাক্সিমাম আর 2-3 দিন হতে পারে। বাট আপনারা দেখবেন 17-18 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার সিচুয়েশান নর্মালি আইনগত প্রসেসেই কোনো রকম এরকম ব্যাপার নয় যে কেউ কোনো রকম যে নির্দেশিকা আছে সেটাকে ভায়োলেট করে কেউ কোনো কাজ করছে, কেউ করবেও না, করা উচিতও নয়। প্রত্যেকটা নির্দেশ টু দ্য লেটার্স ফলো করা উচিত, কারণ সেটা আমাদের স্বার্থেই করা হচ্ছে। কিন্তু দেখবেন মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা ফিরে আসবে। এটা সোললি বুধ করছে এবং রাহুর কাছাকাছি আছে বলে এটা কন্ট্যাগুয়াস হয়ে যাচ্ছে খুব বেশি। এটা আর কিছুই নয়, মঙ্গলের দৃষ্টিও আছে তার উপরে। তো দ্যাট ইজ ওয়াই ওখানে একটা কোয়াগুলেশন হচ্ছে। রবিও বেরিয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে, আর 6-7-8 দিনের মধ্যে বেরিয়ে যাবে। এই মুহূর্তে রবি 21 আছে, তো 8 দিনের মাথায় রবিও বেরিয়ে যাবে এখান থেকে। 21°50' আছে। সুতরাং এটা নিয়ে এত কিছু মানে অতিরিক্ত ভাববার কিছু নেই যে লং টার্মে বড় কিছু হতে পারে, বড় কিছুই হবে না। এটা খুব একটা শর্ট টার্ম মেজার নেওয়া হয়েছে যাতে ব্যাপারটাকে সামহাও প্রিভেন্ট করা যায়। এবং যেটা আমি বারবার বলছিলাম যে কমিউনিকেশনটা কিন্তু ব্লক হবে, কমিউনিকেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্লক করে দেওয়ার একটা চেষ্টা চলছে, যার মাধ্যমে এই ডিজিজ থেকে একটা প্রিভেনশন তৈরি হয়, সেটাই করার চেষ্টা চলছে। এর পেছনে কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। কোনো নেগেটিভ অ্যাপ্রোচে নেবেন না, কারণ বহু মানুষ প্রশ্ন করে যখন এত মানে হয়তো একটা স্বাভাবিক যে এতদিন ধরে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে আবার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কিন্তু সেরকম কিছু জায়গা নেই, কারণ প্ল্যানেট সেরকম কিছু জিনিস শো করছে না। এবং আর মানে পুরোপুরি কালসর্প ভঙ্গ হতে আর নিয়ার অ্যাবাউট 20 দিন মতন সময় লাগবে। তো দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ একটা কালসর্প অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, যদিও পার্শিয়ালি ভেঙেছে রাহুকে ক্রস করার পরে বুধ, কিন্তু সেটা কিন্তু পার্শিয়ালি কালসর্প ভাঙা। আলটিমেটলি ভাঙবে সেটা যখন কর্কট রাশিতে বুধ প্রবেশ করবে, সেটা 1 তারিখ সম্ভবত, 2 তারিখ শুক্র প্রবেশ করবে, না শুক্র সম্ভবত 2 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে, মাফ করবেন আমাকে। তো সেই হিসাবে শুক্রের আরও কিছুদিন সময় লাগবে কর্কটে আসতে, বাট বুধ তার আগে ওটাকে ভেঙে দেবে।
রবিও ঢুকে যাবে, বাট রবিচন্দ্র দিয়ে কিন্তু কালসর্পের ব্লকেজ পুরোপুরি কাটানো যায় না। আমি বহুবার বলেছি, এ নিয়ে বিতর্ক আছে, পণ্ডিতদের মধ্যেও বিতর্ক আছে। অনেকেই আমি দেখেছি রবিচন্দ্র দিয়েও হিসেব করে কালসর্পের ব্লকেজ। কালসর্প মূলত রাহু কেতু এবং 5টি প্ল্যানেট এগুলো দ্বারা সংযোজিত। এর মধ্যে রবিচন্দ্র ইনক্লুডেড থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে ব্যাপারটার জটিলতা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি পায়, না থাকলে কম বৃদ্ধি পায়। কিন্তু কালসর্পের অ্যাকচুয়াল যে ডেফিনেশন সেটা হচ্ছে 5টা প্ল্যানেট। 5টা প্ল্যানেটের মধ্যে কিন্তু একদম শনি থেকে, শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, এটা আমি ডিসেন্ডিং অর্ডারে বললাম, এবং তার সাথে রাহুকেতু অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড। এবার যদি রবিচন্দ্র থাকলো তার মধ্যে, থাকলো, না থাকলেও কিন্তু কালসর্পের অ্যাকচুয়ালি জায়গা কাটে না, কারণ 15-16 তারিখ তো এমনি রবি কর্কট রাশিতে ঢুকে যাবে। কিন্তু কালসর্প কিন্তু মানে অ্যাকচুয়াল আপনি যদি লঘু পরাশরী ঘোড়া দেখেন তাহলে কিন্তু কাটছে না। সেটা কাটবে বুধ যখন আলটিমেটলি ঢুকবে। যদিও পার্শিয়ালি রাহুকে ক্রস করার পরেই কিন্তু অ্যাক্সিসটাকে ব্রেক করেছে, কিন্তু সেটা পার্শিয়ালি, ফুললি নয়। তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা বুধটা জাস্ট এখন একদম দাঁড়িয়ে রয়েছে, মানে রাহু যে পথটা দিয়ে কিছুদিন আগে পেরিয়ে এসছে, বুধ সেই পথটা দিয়ে একবার গিয়েছিল 20 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত। এখন এই পথটা দিয়ে আবার নিচে নেমে এসেছে। নিচে নেমে আসার পরে বুধ ডাইরেক্ট হবে 12 তারিখ, তারপরে আবার ওই পথটা দিয়ে ওই 20 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত একই পথ দিয়ে বুধ 3বার যাবে। দ্যাট ইজ ওয়াই এখানে একটা কোয়াগুলেশন তৈরি হবে, আর কিছুই নয়। এবং তার জন্য কিছু কমিউনিকেশন প্রবলেম তৈরি হবে। বাট এটা দেখবেন 17-18 তারিখের পরে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এবং আমি এটা ম্যাক্সিমাম টাইম নিয়ে বলছি, যেটার পর্যন্ত যাওয়ারও দরকার হবে না। দেখবেন যে 23-24 তারিখের পরে এই ব্যাপারটা অনেকটাই ইজ হয়ে যাবে, যেটা নিয়ে প্ল্যানেট পজিশন অনুসারে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। চিন্তিত হওয়ার যেটা আছে সেটা হচ্ছে মঙ্গলের পজিশন 12 তারিখের পর থেকে, যেটা অ্যাকচুয়ালি 11 তারিখ থেকে নবাংশগতভাবে জায়গাটা একটু খারাপ ফল দেবে। যেটা প্রত্যেকেই বলেছি, একটু সংযত এবং সাবধানভাবে চলাফেরা করা, কথাবার্তা বলার ক্ষেত্রে, হ্যাঁ, কমিউনিকেশন করার ক্ষেত্রে। কারণ বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এখন পূর্ণ, বুধ এবং রাহু সেখানে আছে। রাহুর কাজই হচ্ছে ফ্ল্যাটারিং জাতীয় কথাবার্তা করে যোগ্য মানুষকে যোগ্য সম্মান না দেওয়া, অযোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করা, করে একটা অদ্ভুত ধরনের ভ্রান্তি বা ইলিউশন তৈরি করা এবং গণ্ডগোলের সূত্রপাত করা। তার সাথে মঙ্গলের 8ম দৃষ্টি আছে শুক্রের ঘরে। দ্যাট ইজ ওয়াই ফ্যামিলির ক্ষেত্রেও কথাবার্তা বলার সময় প্রত্যেকে খুব সাবধানতা নেবেন, নাহলে কিন্তু ছোটোখাটো প্রবলেম হতে পারে। কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেটা ডিপেন্ড করবে আপনার ছকে স্ট্রেংথ কি আছে, কোনো অ্যাবারেশন আগে থেকে আছে কি না, যদি থাকে সেটা কতটা আছে সের উপরে। কিন্তু অ্যাজ এ হোল গোচরে আমি যদি ধরে নিই আপনার ছকটা একটা নিউট্রাল ছক, তাহলেও গোচর এই মুহূর্তে যেখানে অবস্থান করছে সেটা কিন্তু একটু মঙ্গলের দিক থেকে নেগেটিভ সিচুয়েশন আছে। বাট বৃহস্পতি তার 5ম দৃষ্টি দিয়ে মঙ্গলের ঘরকে এখন অনেকটাই প্রোটেক্ট করার চেষ্টা করবে। এবং 14 তারিখ মঙ্গল অ্যাকচুয়ালি ঢুকে যাবে নিজের ঘর মেষ রাশিতে। সুতরাং বৃহস্পতি দৃষ্টি পড়বে, বক্র দৃষ্টি পড়বে মঙ্গলের ওপর। তো সেটাও কিন্তু মঙ্গলকে অনেকটা প্রোটেক্ট করবে, অন্তত যে কদিন থাকবে। মঙ্গল বেরিয়ে আসার পরেও মঙ্গলের ঘরে দৃষ্টি থাকবে। ঘরে দৃষ্টি থাকা মানে গৃহস্বামী কিন্তু সবসময় একটু কন্ট্রোল থাকা, এটাও কিন্তু মনে রাখবেন। আমি তার সাথেও বলছি, মঙ্গলকে কন্ট্রোল করা কিন্তু খুব কষ্টকর যখন মঙ্গল বকরি হতে থাকে। এটা কিন্তু প্রথম কথা, কারণ কারক গ্রহ রাহু, মঙ্গল, শুক্রকে কন্ট্রোল করা খুব কষ্টকর। শনি বৃহস্পতির মতন এত বড় প্ল্যানেটও কিন্তু কন্ট্রোল করতে পারে না। তবুও বলছি, কিছুটাও যদি কন্ট্রোল করে, কিছুটাও যদি করতে পারে, করতে অবশ্যই পারবে, সেটাও আমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল আর কি। এখানেই রাখছি, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা খুব একটা কি বলবো, খুব টেম্পোরারি একটা এফেক্ট। এটা শুধুমাত্র বুধের জন্য এফেক্টটা হচ্ছে, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।